আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে প্রিয় ছাত্র ও ছাত্রীরা তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ভূগোল শিক্ষক ওয়াহিদা নাসরিন ভূগোল ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তো আমাদের আজকে লেকচার 3। হ্যাঁ, আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বা নেচার অফ জিওগ্রাফি। আজকে আমরা পড়ব প্রাকৃতিক ভূগোলের পরিধি বা পরিসর, স্কোপ অফ ফিজিক্যাল জিওগ্রাফি। প্রাকৃতিক ভূগোলের পরিধি বা পরিসর। আচ্ছা, এখন এসো দেখা নিয়ে একটু জেনে নেওয়া যাক প্রাকৃতিক ভূগোলের পরিধি বা পরিসর বলতে আমরা কি বুঝি। প্রাকৃতিক ভূগোলের আওতা বা ক্ষেত্রই হচ্ছে এর পরিধি বা পরিসর। এখন এইটি আলোচনার সুবিধার্থে আমাদের এই প্রাকৃতিক ভূগোলের পরিধিকে 5টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভূমিরূপ বিজ্ঞান 1, 2 নম্বর হচ্ছে জলবায়ু বিজ্ঞান 3, জীববিজ্ঞান 3, মৃত্তিকা ভূগোল, তারপর হচ্ছে সমুদ্র ভূগোল। ঠিক আছে, এই 5টি ভাগে ভাগ করে আমরা মূলত এটাকে আলোচনা করতে পারি। প্রাকৃতিক যে ভূগোল রয়েছে এর কতগুলো উপভাগও রয়েছে। এখন এই চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এই উপভাগগুলো সহ প্রধান ভাগগুলোর একটি বিবরণ পেয়ে যাব। প্রাকৃতিক ভূগোল এর অন্যতম একটি পরিধি হচ্ছে তোমার ভূমিরূপ বিজ্ঞান। এই ভূমিরূপ বিজ্ঞান যেখানে রয়েছে তার উপভাগ হচ্ছে ভূতত্ত্ব বিজ্ঞান। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার নেক্সট হচ্ছে জলবায়ু বিজ্ঞান। প্রাকৃতিক ভূগোলে আরেকটি অন্যতম পরিধি হচ্ছে জলবায়ু বিজ্ঞান, যেখানে আবহাওয়া বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে তার উপক্ষেত্র। তারপর হচ্ছে তোমার নেক্সট যেটা হচ্ছে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি, যেটাকে বলা হয়। প্রাকৃতিক ভূগোলের এই শাখায় তোমার প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান দুটি নিয়েই আলোচনা করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে তোমার মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি। এই মৃত্তিকা বিজ্ঞান যে প্রধান পরিধি রয়েছে তার মধ্যে আলোচনা করে থাকে মৃত্তিকা ভূগোল। নেক্সট হচ্ছে তোমার সমুদ্র ভূগোল বা ওশেনোগ্রাফি। সমুদ্র ভূগোলে যে যে বিজ্ঞান রয়েছে সমুদ্র বিজ্ঞান, তার মধ্যে আমরা পানি বিজ্ঞান বা পানি সম্পদ বা সমুদ্র ভূগোল আলোচনা করে থাকি। এই হচ্ছে আমাদের প্রধান পরিধি এবং তার উপক্ষেত্রগুলো। আচ্ছা, এখন আমরা একে একে আলোচনা করি ভূমিরূপ বিজ্ঞান বলতে আমরা কি বুঝি। ভূমিরূপ বিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সেই শাখা বা পরিধি যেখানে ভূমির রূপ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমাদের এই পৃথিবীতে যে ভূমিরূপ রয়েছে তা প্রধান 3টি ল্যান্ডফর্ম আমরা দেখতে পাই। সেটা হচ্ছে একটা পর্বত, তারপর হচ্ছে তার চেয়ে একটু নিচু হচ্ছে মালভূমি, তার চেয়ে একটু নিচু হচ্ছে সমভূমি। এই 3টি প্রধানত ক্রাইটেরিয়া এই ভূমিরূপে দেখা যায়। ভূমিরূপ বিজ্ঞানে যে ভূমির যে অবস্থা এবং এই ভূমির সাথে যে তোমার নদ নদী, তারপর হচ্ছে তোমার সমভূমির উন্নয়ন, তারপর হচ্ছে এর সাথে যে প্রাকৃতিক শক্তিগুলো রয়েছে। আমরা এর আগেও বলেছি যে পৃথিবীর যে প্রাকৃতিক শক্তিগুলো, এই শক্তিগুলো বলতে কি কি বোঝায় আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। প্রাকৃতিক শক্তি বলতে তোমার বৃষ্টিপাত, সূর্যতাপ, নদী, হিমবাহ এগুলোকে বোঝানো থাকে। এই ভূমিরূপ বিজ্ঞানের সাথে প্রাকৃতিক শক্তিগুলোর যে সম্পর্ক রয়েছে এই ভূমিরূপ বিজ্ঞানে সেগুলো আলোচনা করে থাকে। এবং আমাদের এই পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে ভূমির যে অবস্থা এবং এর যে পরিবর্তন কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে, এগুলো যেখানে আলোচনা করা হয়ে থাকে এই পরিধি, এটাই হচ্ছে ভূমিরূপ বিজ্ঞান। তারপর হচ্ছে তোমার নেক্সট হচ্ছে জলবায়ু বিজ্ঞান বা ক্লাইমেটোলজি। জলবায়ু বিজ্ঞানে সাধারণত শুধু আবহাওয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়ে থাকে না, জলবায়ুর সম্পর্ক, জলবায়ুর সাথে আবহাওয়া এবং মানুষের যে জীবনযাত্রার যে সম্পর্ক রয়েছে এখানে সেগুলো আলোচনা করা হয়ে থাকে, জলবায়ু বিজ্ঞানে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এবং পৃথিবী পৃষ্ঠে যে বায়ুমণ্ডলের উপাদান এগুলো এখানে আলোচনা করে থাকে, যেমন বায়ুমণ্ডলে তোমার বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত এগুলো নিয়েও এখানে আলোচনা করা হয়ে থাকে। তারপরে হচ্ছে তোমার জীবভূগোল। জীবভূগোল হচ্ছে এখানে যে জীবমণ্ডলের যে পর্যালোচনা, আমাদের যে জীব মণ্ডল রয়েছে আমাদের পৃথিবীতে, এটার যে পর্যালোচনা করার যে পরিধিতে করা হয়ে থাকে সেটাই হচ্ছে জীবভূগোল। এবং এখানে তোমার যে প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান দুটোই আলোচনা করা হয়ে থাকে। এবং জীব এবং উদ্ভিদ এই দুটো পরিবেশের সাথে
যে আন্তঃভাবে সম্পর্কিত বা পরিবেশ দ্বারা কিভাবে তারা প্রভাবিত হচ্ছে এবং তারা প্রতিনিয়তই এর উপর নির্ভরশীল হয়ে একে অপরের ভিত্তিতে বেঁচে থাকে, এটাই হচ্ছে তোমার জীবভূগোলের প্রধান আলোচনাকারী অবস্থান। তারপর হচ্ছে তোমার মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোল হচ্ছে যে মৃত্তিকা প্রাকৃতিক ভূগোলের যে উপক্ষেত্র মৃত্তিকা ভূগোল, এখানে এটা মৃত্তিকা বিজ্ঞানের সাথে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। হ্যাঁ, কোথাও মৃত্তিকা বিজ্ঞানীরা মৃত্তিকার অভ্যন্তরীণ গুণাবলী এবং মৃত্তিকা গঠনের যে প্রক্রিয়া এর আলোচনা এখানে করে থাকেন এবং মৃত্তিকা ভূগোলের মৃত্তিকার পারিসরিক ধরন বন্টন, জলবায়ু, উদ্ভিদ ও মানুষের সাথে যে সম্পর্ক এখানে সেটাই আলোচনা করা হয়ে থাকে মৃত্তিকার সাথে। অবশ্যই মৃত্তিকার সাথে মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কারণ এই মৃত্তিকার উপরই মানুষ চাষাবাদ করে থাকে, ফসল ফলায়, গাছপালা জন্মায়। সো মৃত্তিকার সাথে মানুষের এবং মৃত্তিকার যে প্রকারভেদ সেটা এখানে আলোচনা করা হয়ে থাকে। আরেকটি হচ্ছে তোমার সমুদ্র ভূগোল বা সমুদ্র বিজ্ঞান, যেটাকে ওশেনোগ্রাফি আমরা বলে থাকি। সমুদ্র ভূগোল বা পানি বিজ্ঞান, এই দুটোই হচ্ছে তোমার এই সমুদ্র বিজ্ঞানের অন্তর্ভুক্ত এবং এখানে তোমার যে সমুদ্র রয়েছে, সমুদ্রের যে তোমার যে ভূমিকা মানুষের জীবনে বা পৃথিবীতে এবং এটার সাথে মানব সমাজের যে সম্পর্ক রয়েছে সেগুলোই এখানে আলোচনা করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের পরিধি। তো এটা আরেকটু বাসায় বইটা খুলে ভালো করে পড়লে তুমি আরও ভালো করে বুঝতে পারবে। এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।